তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আর তোমাদের মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ দিদি ভাইও ভালো আছে। তো আমার এই মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা ও স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আমি শুরু করছি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে গোটাটা দেখো, ভালো লাগবে অবশ্যই। আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো দিনটা 15ই ফেব্রুয়ারি, 14 তারিখ তো শনিবার চলেই গেল। আর সোনার পাপাকে বললাম যে একটা গোলাপ অন্তত তুমি দিতে পারতে। তো সে তো মানে এমন একটা উত্তর দিল যে উত্তরটা আমি হতচকিত হয়ে গিয়েছি যে আমার ফ্রিজ আমি জানবো না। ও বলছে ফ্রিজে তো রাখা ছিল গোলাপ ফুলটা, যদি পচে যায় আমি কি করব, এনে তো রেখেছিলাম। অথচ কোথাও কিছু আমি গোলাপ ফুলের টিকি বিন্দু পর্যন্ত দেখতে পাইনি। তো এইরকমভাবে উত্তর পেলাম। আর কি করা যাবে বন্ধুরা। তো 15ই ফেব্রুয়ারি রবিবার সোনার পাপা গিয়েছিল বাজারে। তো বাজার থেকে আনলো, দেখতেই পেলে কত রকমের মাছ দেখালাম। আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা ফুটছে। আর তার ভিতরে আমি স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে 3 রকমের মাছ এনেছে, যেগুলো কোটি তো করতে হবে, করে একদম পরিষ্কার করে ফ্রিজে তুলবো। তো একদিকে ভাত হচ্ছে, ওই তারপরে ভাতটা নামিয়ে আবার মাছটা ভাজতে ভাজতেই মাছ কাটছিলাম। একদিকে মানে ধুয়ে মাছ ভাজছি, একদিকে কাটছি, একদিকে গুছোচ্ছি, এরকমভাবেই মানে হচ্ছে কাজকর্ম। তো আজকের মানে দুপুরে কি রান্নাবান্না বলতে এই মাছ কটা ভেজে রাখবো। এটা কি মাছ আমি জানি না ঠিক, ফেসা মাছ কি ছোট ইলিশ মাছ হচ্ছে বাচ্চা জানি না। আর কি নাম, ফেসা মাছ না কি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি মাছ। আর এই মাছটা বলতে ভেজে রাখবো, আমার তো খুব একটা ভালো লাগেনি, সোনার পাপা তো খুব ভালো লেগেছে, খেলো মাছ ভাজা। আর পোনা মাছ দিয়ে করবো লাউ, লাউ ডাঁটা এনেছে আজকে, লাউ কচি কচি লাউ ডাঁটা, বেগুন, বড়ি, আলু, ওলকপি দিয়ে হচ্ছে ওই পোনা মাছ, কাটা পোনা মাছের ঝোল করব। আর কি করি দেখি। আর আর বাজার থেকে এনেছিল বেতো শাক এনেছিল। বেতো শাকটা আজকে করবো না, ফ্রিজে অনেক দিনের পালং শাকগুলো আছে যেগুলো এবার খারাপ হতেই যাবে। তো সেইগুলো বার করে ছোটো ছোটো কেটে সিদ্ধ দিলাম, তো ওটা সিদ্ধ হবে। আর এইদিকে দেখো ভোলা মাছটা কেটে নিলাম, কেটে গুছিয়ে গাছে তুলে রেখেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। তো দেখতেই পেলে এখন কটা বাজে। তো আমি এখন জামাকাপড় কটা তুলে এনেছি, এগুলো সব কেচে দিয়েছিলাম। তো জামাকাপড় কটা তুলে এনে ভাঁজ করছি। আর টিভি দেখছিলাম, একটা দুপুরের মানে পুরোনো একটা সিরিয়াল হচ্ছে, তো সেটাই দেখছিলাম। আর ওইদিকে সোনার পাপা আর সোনা ঘুমোচ্ছে, আর এইদিকে আমি টিভি দেখছি আর জামাকাপড় কটা ভাঁজ করে নিচ্ছিলাম। তো অনেক কটাই জামা, তো ভাঁজ করতে তো একটু টাইম লাগবে, তো তার জন্য ভাঁজ করছি, এদিকে আমি টিভি দেখছিলাম। তো আবার রাতের জন্য কিছু রান্নাটাও করতেই হবে, তো দেখি কি করতে পারি। ভাবছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর যে দুপুরে মাছ কটা ভেজেছিলাম ওই মাছ কটা ভাজা খাওয়া হবে রাতের ডিনার। আর সোনার পাপা বলছিল যে হিংচে আছে, তো হিংচের একটু বড়া করো। তো আমি সেটা ওর জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সোনাকে খাইয়ে তারপর ডাল টাল বেটে বড়া করব। আর ওইদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ মানে রান্নাটা চাপিয়ে দেবো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো কটা বাজে, 7:45, সন্ধ্যে 7:45 বাজে। দেখো আমি আলু কেটে নিয়েছি, আলুটা দেবো। এই যে ভাত ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাতে এই আলুটা দিয়ে দেবো। আর কি হবে আজকে রাতে দেখে নাও। এই সোনার দুধটা গরম করেছি, ওর এক্ষুনি খাইয়ে দেবো। আর রাতের জন্য এই দুধ হালকা করে অল্প করে রুটি ভিজিয়ে দিয়েছি, এটা খাবে। আর এই বেটে নিয়েছি ডাল, ডালের হবে বড়া। এই হিংচেটা কাটবো, কত হিংচে সেই দেখিয়েছিলাম, সেই হিংচে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাটা, তো কোনো ব্যাপার না, এখনও মোটামুটি ভালোই আছে, বেশ টাটকা আছে। তো এইগুলো দিয়ে হবে হিংচের পকোড়া, পকোড়া না বড়া, হিংচের বড়া হবে। আর ভাতে দিয়েছি কি জানো, দেখো ভাতে দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়েছি। আর হবে এই যে আলু কটা দেবো, তাহলে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর তার সঙ্গে গরম গরম ভাত। আর তার সঙ্গে কী হবে বলো তো বন্ধুরা, তার সঙ্গে ওই যে দুপুরে ভেজে রেখেছিলাম মাছ কটা ভাজা খাওয়া হবে। সব কটা ভাজা খেতে পারবো না, দু পিস করে হয়তো খাওয়া হবে। তো এখন ভাতটা হোক। আর এইদিকে বড়ার জন্য এদিকে আমি এই পাতাটা কুচি কুচি করে কেটে নেবো। আর দেখি 2-4টে করে হয়তো খাবো, তো সবটা করি কি ফ্রিজে রেখে দিই, অল্প করে করি, দেখি দেখা যাক।
আর মাছ ভাজাটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই তো সেই মাছ ভাজা, এটা একটু গরম করলে আমাদের রাতের ডিনার বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো চলো এখন আপাতত সোনাকে আগে ফার্স্ট খাওয়াই, তারপর এসে এটা কুচি করে বড়া করব। তো চলো এখন এগুলো রেডি থাক, এটাই কুচি করে রাখবো। এটা এই জলেই ধোবো, এই জলে এই পাতাটা ধোবো। আর এতে কি আছে বলো তো বন্ধুরা, এতে ময়দা মাখা আছে, ওই 2 টুকরো ময়দা, মানে 2 পিস ময়দা মাখা, 2 পিস লেচি করা হয়নি, তো সেটাই আছে, সেটা ফ্রিজে রেখে দেবো। আর চলো বন্ধুরা কিয়ান কি করছে দেখা যাক, কি অন্যায় করছে দেখি। দেখো কিয়ান কি অন্যায় করছে দেখো বন্ধুরা, সেই ডালের কৌটোটা নিয়ে বসে এইসব খেলা করছে, দেখতে পাচ্ছ মোটামুটি কিরম অন্যায় শিখেছে। এই ডাল যদি বাইরে পড়ে যায় আমি কি করে গুঁড়োবো বলো বন্ধুরা? হ্যাঁ আমি গুঁড়োতে পারবো? এদিকে তাকা, দেখো কিরম অন্যায় হচ্ছে। তোমার সর্দি হয়েছে? অনেক সর্দি, শুধু 2 দিন ছাড়া সর্দি। আর ওই দেখো ডিপ ফ্রিজে কী আছে, চিজ আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আছে, আর দেখো কি আছে এদিকে। আজকে মাছগুলো কেটে রেখেছি, মাছ এনেছিল সেই মাছটা রেখেছি। তো চলো বেশিক্ষণ ফ্রিজটা খুলে রাখবো না, তো চলো। দেখো এই চাল কটা আবার আমার তুলে রাখতে হবে বন্ধুরা। ভেবেছিলাম আলু সিদ্ধ ডাল সিদ্ধ ফ্যানে ভাত করবো প্রেশার কুকারে, তারপর ভাবলাম যে না, মাছ ভাজার সঙ্গে একটু ঝরা ভাতই ভালো লাগে। তো কী করবো, এ কোটা এখন কোথাও তুলে রাখি। আর এটা একটু ভিজে ছিল গামলিটা, তাই জন্য আর চালের জায়গায় চালটা তুললাম না, বলি একটু শুকিয়ে গেলে কাল তুলবো, আপাতত অন্য জায়গায় রেখে দেবো। এই চালটা কেরাম বলো তো, এই দেখো খুব 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 টেস্টি খেতে, 1 সিদ্ধর চাল, এটাকে বলে মিনি মোগরা চাল। এই চালটা মিনি মোগরা চাল মানে ফ্যানে ভাত বলো, খিচুড়ি জাতীয় জিনিস বলো, খুব ভালো লাগে খেতে, মানে আলো চালেরই মতো আর কি, কিন্তু খুব সুন্দর খেতে। আলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সিটটা দেখাতে পারলাম না। তো কিচেনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর এই বাসন কটা পড়েছে সকালে মেজে নেবো। আর নুনুর হচ্ছে দুধ রুটি একটু গরম করছি। তো সোনার পাপা একজনদের বাড়ি গিয়েছিল, একটা কাকিদের বাড়ি গিয়েছিল। তো দেখো ব্যাগে কি দিয়েছে, 2টো বড় বড় কোটো দিয়েছে। কোটোতে এখন কী রাখবো জানি না, কোটো পাঠিয়ে দিয়েছে। ওরে বাবা অনেক বড় কোটো, তো ওই কোটোগুলো কালকে ধোবো। মুড়িটা মনে হয় মুড়ি রাখা যাবে, মুড়িতে 2টো কোটো আছে, তো দেখি কি রাখতে পারি। অনেক বড় বড় কোটো, এই একটা কোটো, এই একটা কোটো দিয়েছে, 2 রকমের কোটো, আবার ধরার ইয়ে আছে। তো এখন বাজে 9:30, এই সোনাকে এবার খাইয়ে দেবো, দিয়ে এটারও ধরার ইয়ে আছে। তো সোনার দুধ রুটি রেডি। আজ বড্ড পাতলা হয়েছে, এত পাতলা ওকে খাওয়াই না, আজ বড্ড পাতলা হয়ে গেছে। তো চলো এই খাইয়ে দিতে হবে, দুধটা একটু বেশি ছিল, সকালের দিকে বেশি দুধ খাওয়াইনি। কী হয়েছে? কি হয়েছে? জোন বাবা কি রান্না হচ্ছে? ও ধরো, শুধু নুনগুলোই পড়ছে। केशव की पीटीएम मतलब इंग्लिश पिक्चर वो भी बिना हिंदी सबटाइटल। और इसके फ्यूचर को चांद छुआना है तो अपनी अंग्रेजी के छंदे पर आई वुड लाइक टू चैट अबाउट प्रोग्रेस।